উঠবি জেব্রার পিঠে? আর এটা দেখো বাচ্চা হরিণ। হ্যালো ফ্রেন্ডস, তো আজকে চলে আসছি কলকাতা চিড়িয়াখানা। তো অনেক দিন পর একটু ঘুরতে বেরালাম। আর সাথে দেখো এটা আমার বোন, আর এখানে দেখো আমার ফ্যামিলি রয়েছে। ঠিক আছে, এদের নিয়ে ঘুরতে আসছি। আর আজকে যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করব। তবে কিছুটা আমি কিভাবে আসতে হয়, কিভাবে যেতে হয় সেটা শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে, কেন বাস ট্রেনে এতই জাম, ব্লগ করার মতো প্রসেস হয়নি। তো আজকে চিড়িয়াখানার সব কিছু আমি তোমাদের সাথে কম বেশি শেয়ার করব। তো চলো দেখতে থাকো। আর এই দেখো লায়ন, দেখো চিন্তা করছে, একটু রোদ্দুর পোয়াচ্ছে। ওইটাই তো দেখিস নি এতক্ষণ, একটাই তো দেখা যাচ্ছে। আর এদিকটায় দেখো কত মানুষ, কত মানুষ সারি সারি। হ্যাঁ, এটা হচ্ছে সাদা ময়ূর। আর এখানটায় দেখো আর একটা পাখি, তবে এগুলো মনে হচ্ছে উট পাখি। দেখো দেখো পাখি। আর দেখো খুব ডাকছে। আর এখানটায় দেখো গন্ডার আছে, চলো তোমাদের সাথে দেখাই। তো স্কিপ করে করে ভিডিও করছি, কেননা ভিডিওটা নয় অনেকটা লং হয়ে যাবে, অনেকটা ডিস্টেন্সে রয়েছে। কিছু নেই, তবে ওই যে ফাঁকা দিয়ে আমি দেখাচ্ছি, দেখো গন্ডার। আর এই জায়গাটায় দেখো কাজ হচ্ছে ভিতরে, তবে একটাই আছে মনে হচ্ছে, না আরও একটা আছে। তুই কি নিয়েছিস? স্ট্রবেরি। আমিও স্ট্রবেরি নিয়েছি। আমরা চারজনে 4টে আইসক্রিম নিয়ে নিয়েছি, আর ব্যাগে কেক আছে, ওগুলোও খাবো। আর বেশিক্ষণ এখানে হোল্ড করবো না, যেহেতু আমাদের আবার ফিরতে হবে। তো দেখো, আর ওদিকটায় চলো তোমাদের সাথে শেয়ার করতে থাকি আরও কী কী আছে। তবে আমি এর আগে কোনো দিন আসিনি, কলকাতায় প্রচুরবার এসেছি, চিড়িয়াখানায় আসিনি, চিড়িয়াখানায় আসার টাইম পাইনি। তো এই প্রথমবার আসছি। তো যতটুকু আমিও জানবো, ততটুকু তোমরাও জানবে, ততটুকু শেয়ার করবো। আর আমি অ্যাডভান্স কিছুই জানি না। তো চলো। তো দেখো এই জায়গাটায় বেশি ভিড়, সবচেয়ে যা জায়গা দেখলাম তার দিয়ে এই জায়গাটায় বেশি আকর্ষণীয় জিনিস আছে। হ্যাঁ, বাঘ আছে, আর ওই আছে, দেখো ভিড় কি ভিড়। দেখো এই জায়গাটায় ভিড় কি, এখান থেকে সরাই যাচ্ছে, জানি না কিভাবে দেখাবো। ঘুমাচ্ছে বাঘ মামা। আর দেখো ওই পাশেও একটা টাইগার, এই পাশেও একটা আলাদা আলাদা। এটা একটু অল্প বয়সে। রোদের তেজটা খুব অপরন্ত। সব জিনিস জঙ্গলেই ভালো থাকে, এরা এদের ধরে আটকে তুলে সেই শক্তিটাও এদের আর থাকে না। আর দেখো একদম উঠে রয়েছে। দেখো এখানটা কুমির আছে, ওরাও রোদ্দুর পোয়াচ্ছে, জলে খুব ঠান্ডা লাগছে ওদের। হ্যাঁ হ্যাঁ, দেখো তোমাদের জুম করে দেখাই।
দেখো আর নেটগুলি দেওয়া তো। আর এটাও একটা কুমির, দেখো মুখটা সরু, তবে মুখটা সরু একদম মনে হচ্ছে দেখো এটা তৈরি করা, কিন্তু না, এগুলি জীবিত। শ্যাওলা পরে দেখো গায়ে একদম পুরো শ্যাওলা। তবে রোদ্রের তাপটা বেশি, যার জন্য পিকচারটা এরকম আসছে ভিডিওটা। দেখো এই জায়গায় পুরো মার্কা দেওয়া। তো যতটা পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। তো চেঁচামেচিতে কিছু শোনা যাচ্ছে না। আর দেখো ভিড়, দেখো প্রচণ্ড পরিমাণে ভিড়, শীতের টানটা একটু ভিড় হয়। দেখো মানুষ শুধু ক্যামেরায় বন্দি করছে, ফটো তোলা। এদিকটা দেখো খাওয়া দাওয়া সব কিছু করছে, সবাই দূর দূর দিয়ে আসছে, আর টিফিন নিয়ে আসছে, খাবার নিয়ে আসছে। আর এর ভিতরেও খাবার পাওয়া যায়, এখানটায় দামটা একটু বেশি। তো আবার অনেকে এখান থেকে কিনেও খায়। আর খুব বড় এরিয়া, তবে হাঁটতে হাঁটতে জীবন কয়লা হয়ে যাচ্ছে। তবে আমার সেমন কিছু ভালো লাগলো না। এই বাচ্চাদের নিয়ে এই জায়গাটা ভালো, তো ওদের একটু ছুটিতে ভালো লাগে চিড়িয়াখানা ঘুরতে। আর দেখো সবচেয়ে এই ফুলের বাগানটাই ভালো লাগছে, হ্যাঁ ওইসবের চেয়ে। দেখো মানুষ এই জায়গায় সেলফি নিচ্ছে, কেউ ভিডিও করছে। আর এই জায়গাটায় সব পোস্টার মারা আছে, এটাই বেটার লাগছে। আর এখানে যারা দেখো সব বসে রেস্ট নিচ্ছে অনেকে। আর এখানটা দেখো হরিণ, তবে দুই প্রকারের হরিণ রয়েছে, একটা সিঙ্গালা। এই জায়গাটা হরিণ এক ধরনের। আর এটা দেখো বাচ্চা হরিণ। আর এই জায়গাটা দেখো ক্যাঙ্গারু। ভিতরে শুয়ে আছে, একদম ভিতরে শুয়ে আছে। সব দেখো বসে বসে এখানে টিফিন করছে। আর দেখো কত লোক। তবে আমি একটু বসে রেস্ট নিয়ে নিলাম, ওরা একটু ওদিকটা ঘুরে আসলো, এখন ওদের সাথে যাচ্ছি। আর কিছুক্ষণ পরে আমরা বাইরের পথের দিকে এগোবো, কেন প্রচুর বড় এলাকা, অনেকটা বড় এরিয়া। কচ্ছপ, গায়ে মনে হচ্ছে রবারের চামড়া লাগা। এগুলি জলে থাকবে, হ্যাঁ বসে থাকে। এই যে জেব্রা দেখো, উঠবি জেব্রার পিঠে। দেখো এই পাশে জেব্রা। কোনটা দেখবি, জেব্রা দেখবি না তুই? এই জায়গাটা দেখো ভাল্লুক আছে, ভিতরে মনে হয় ঢুকে আছে। গর্ত করেছে নাকি এখানে? দেখ আর এই কলকাতা আলিপুর চিড়িয়াখানায় আমার একটা জিনিসই ভালো লেগেছে, সেটা হচ্ছে এই বেঙ্গল টাইগার। দেখো কিভাবে হেঁটে হেঁটে একদম চোখের সামনে দিয়ে এসেছে। হ্যাঁ, আর এখানটায় দেখো অনেকটা নেট কভারিং করা, তাও আমি যতটা জুম করতে পেরেছি
তোমাদেরকে ভিডিওর সামনে উপস্থাপনা করেছি। আর এমনি সব পশু পাখি আছে, অনেক কিছুই আছে, আর অনেকটা বড় এরিয়া। আর আমার মতো মানুষ খুব বোরিংই হয়েছে, আর আমার বেবির তো খুব ভালোই লেগেছে চিড়িয়াখানার ভিতরে পশু পাখি সব কিছু। আর বেঙ্গল টাইগারটা দেখো একদম চোখের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। তবে এটা দেখেই আমার কিন্তু পয়সা উসুল একদম পুরো। এই যে 50 টাকার টিকিট দিয়ে আমি ঢুকেছি সেটা বড় কথা না, এত দূর যে খাটনি করে মেহনতি করে আমি গেছি, এটা দেখেই আমার একদম ধন্য হয়ে গেছে। এরকম দৃশ্য দেখা যায় না, তবে খুব মাছ কম। নেই এইখানে, আলাদা করে খেতে দিয়েছে। দেখো এটা এক পায়ে দাঁড়িয়ে আছে, এক পায়ে। আর দেখো উপরে বাদুরগুলো দেখো, ক্যামেরায় বোঝাতে পারছি না, দেখো সব লটকে আছে, উল্টে লটকে, পুরো লটকে আছে। দেখো গাছটা পুরো ভর্তি, গাছটা পুরো ভর্তি। আর এখানটায় দেখো জিরাফ রয়েছে, ওটা ছোট। আর এইটা দেখো, ওদিকেই ফটোটা তো अरे उल्टी कर रहा है वो तो। चलो चलो वेट चलो उतरो। তবে আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে। জানি না ভিডিওর মধ্যে কতটুকু তুলতে পেরেছি। ছোট ছোট করে ভিডিও তুলেছি, পুরোটা তুলতে পারিনি, অনেকটা হয়ে যাবে, প্রায় 4-5 ঘন্টা হয়ে যাবে, যার জন্য পুরোটা তুলতে পারিনি, স্কিপ করে তুলেছি। তো এটা আমাদের লাস্ট দেখা জিরাফ, দেখো দুটো আর একটা ছোট আছে, 3টে। তো সব কিছু দেখা কমপ্লিট আমাদের। আর এখন আমরা বাইরে বেরোবো। তো অনেকটাই জার্কিং করলাম, আর অনেকটাই হাঁটতে হলো। জানি না ভিডিওটা কতটুকু তোমাদের কাছে ভালো লাগলো। অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো বাই, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।